আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ম্যাথ নোভার পক্ষ থেকে আমি আবারও আজকে চলে আসলাম তোমাদের সাথে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী 2025 3 পয়েন্ট অনুশীলনী 3.4 পৃষ্ঠা নাম্বার 43 পর্ব আজকে দ্বিতীয়। যদিও আজকে সম্ভবত 36 পৃষ্ঠার আর বাকি অঙ্কগুলো সমাধান করার কথা ছিল। তো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে অনেকজন মেসেজ দিয়ে বলেছে যে ভাই বা স্যার আমাদেরকে আপনি 43 পৃষ্ঠার 6 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো একটু আগে সমাধান করে দেবে। তো আমি আজকে এই সমাধানটি নিয়ে চলে আসলাম। তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো তোমাদের 6 নাম্বার অঙ্কে আছে, 6 নম্বরে বলা হয়েছে তোমার কাছে 100 টাকার নোট আছে, 100টি আছে 100 টাকার নোট। তোমার কাছে মোট কত টাকা রয়েছে? তাহলে আমার কাছে আছে 100টি 100 টাকার নোট। তাহলে এই সমাধানটা আমরা এভাবে লিখতে পারি, সমাধান একটি 100 টাকার নোট সমান সমান 100 টাকা। কি লিখবো আমরা? একটি 100 টাকার নোট সমান সমান 100 টাকা এবং 100টি, এই যে 100টি 100 টাকার নোট সমান সমান 100 গুণ 100। তো গুণ করলে হবে 10,000 টাকা। তো আমরা দেখো লাভ করছি কিভাবে, লাভটা তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে 100, এখানে আমরা শূন্যকে পার্থক্য করে রেখেছি। এটা হচ্ছে শূন্যকে আমরা আলাদা করে রাখবো, সেই জন্য এখানে শূন্যকে আগে আলাদা করে নিয়েছি। দেখো আলাদা করে নিয়েছি, পরে শুধু এখানে কয়টা শূন্য আছে? 1টা 2টা 3টা 4টা। এই 4টা শূন্যের কাজ আমরা একটু পরে করি, আগে এখানে গুণ করি। 1 1 1 1 1 1। তাহলে এখানে আমরা লিখবো 1 1 1 আর এখানে গুনবো শূন্য কয়টা আছে? 1 2 3 4। তাহলে আমরা এখানে সোজা 4টা শূন্য লাগিয়ে দেব। তাহলে আমাদের অ্যান্সার হবে 10,000 টাকা। এই অঙ্কটি তোমার সম্ভবত 42 পৃষ্ঠাতে আছে, যেখানে এটা হলো সহজ পদ্ধতি গুণ এভাবে করতে হয়। আর এর আগে তো সচরাচর যেভাবে গুণ করে সেগুলো তো তোমরা পারোই, তোমাদেরকে শেখানো হয়েছে। তো চলো এবার 7 নাম্বার অঙ্কে চলে যাই। তো 7 নাম্বার অঙ্কে বলা হয়েছে 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট আছে। কতটি করে? 37টি বক্সে প্রতিটিতে মানে একটিতে আছে কতটি করে? 500টি করে। একটিতে আছে 500টি করে টিকিট, 500টি করে আছে, একটা বক্সে আছে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট। বক্সগুলোতে মোট কতটি টিকিট আছে? আমার মোট বক্স হলো 37টি। তাহলে আমরা এভাবে করব সমাধান। তা আমরা এভাবে লিখব, একটি বক্সে টিকিট আছে 500টি। এই প্রত্যেকটি মানে কয়টি? প্রত্যেকটি মানে হচ্ছে একটি। তাই আমরা এখানে লিখেছি একটি বক্সে টিকিট আছে 500টি এবং 37টি বক্সে, এই যে 37, তাহলে 37টি বক্সে কি হবে? গুণ হবে। 37টি বক্সে টিকিট আছে 500 গুণ 37, তাহলে হয় হলো 18,500টি। তো এটা রাফ আমরা করি। তো দেখো এখানে দেখো 7 দিয়ে 0 গুণ করলে কি হবে? কি শিখিয়েছি গত ক্লাসে? 7 দিয়ে 0 গুণ করলে 0, আবার 7 দিয়ে 0 গুণ করলে 0। 5 7টা কত? 5 7টা কত? 7-এর ঘরের নামতা কয়বার পড়তে হবে? 5 বার পড়তে হবে। এই 5 বার পড়তে হবে। তো আমরা পড়ি
7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 35 এখানে আমরা লিখেছি এইতে 35। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে এক ঘর কাটা দেব, এই যে এক ঘর কাটা দিলাম, কিংবা শূন্য দিতে পারো। দেওয়ার পরে কি করব, আমরা এই 3 দ্বারা এই 3টি সংখ্যাকে আবার গুণ করব। তাহলে 3 শূন্যকে 0, 3 দিয়ে 0 গুণ করলে 0, এই 3 দিয়ে 0 গুণ করলে 0, 3 5 কত 15, এই যে 15। 3 এর ঘরের নামতা কয়বার পড়তে হবে, 5 বার। তাহলে পড়ো 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15। তাহলে এখন আমরা কি করব, এটাকে যোগ করে দিব। এই শূন্যকে এই শূন্য নামিয়ে আনলাম, এখানে 0 দিয়ে 5 যোগ করলে 5, 8 5, আর 5 3 হচ্ছে 8, আর 1 হলো এই 1। তাহলে কত হলো আমাদের উত্তর, 18,500টি। তো চলো এবার আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করি। তো আমাদের 8 নম্বর অঙ্কে আছে রহিম প্রতিদিন সেলাই করে, রহিম সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। রহিম সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। কত টাকা উপার্জন করে, এই 125 টাকা উপার্জন করে। তিনি 25 দিনে, কত দিনে, 25 দিনে, একদিনে উপার্জন করা হলো 125 টাকা। তাহলে 25 দিনে কত টাকা উপার্জন করেন, তাহলে এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখেছি একদিনে উপার্জন করে 125 টাকা, এবং 25 দিনে উপার্জন করে 125 গুণ 25, তাহলে হয় হলো 3125 টাকা। এখানে আমরা লাভ করেছি, দেখো 5 5 25 5, এর 5 এর ঘরের নামতা কয়বার পড়বো, 5 বার পড়বো। তাহলে 5 5 কত হয়, 25, 25 5, হাত থাকলো 2, 5 দুগুণ, এই যে 5 দুগুণ 10, 10 আর 2 12, 12 2, হাত থাকলো 1, 5 একে 5, 5 আর 1 6। তো এবার 2 দ্বারা এই 3টি সংখ্যাকে গুণ করব। তাহলে এখানে একটি ঘর কেটে নিই, এই 5 দুগুণ 10, 10 এই যে 0, আর 2 একে 2, 2 দুগুণ 4, আর হাতে ছিল আমাদের 1, 4 আর 1 5, 2 একে এই 2। তাহলে আমরা এখন যোগ করে দিই, এই 5 নিয়ে আসলাম এই 5-এ, এখানে 0 আর 2 2, 5 6 11 1, হাত থাকলো আমাদের 1 গেল 2 এর ভিতরে, 2 আর 1 এই যে 3। তাহলে আমাদের উত্তর কত হলো, 31,125 টাকা। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে, এবং পরবর্তী ক্লাসটি খুব দ্রুতই চলে আসবে। এই আজকে ভিডিও করলাম, তো এই 1-2 দিনের ভিতরে চলে আসবে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ, ম্যাথ নোভার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ। এবং একটা কথা বলে রাখি, এবং কোনো সমস্যা হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কিংবা কমেন্ট করতে পারো। আমি সবার কমেন্টের উত্তর দেব এবং হোয়াটসঅ্যাপে রেসপন্স করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।